আমার বানানো যতগুলো মিষ্টি আছে তার ভিতরে বলতে পারেন এটা আমার সিগনেচার আইটেম। বাসায় যখন কোনো মেহমান আসে আমি কিন্তু বাহির থেকে কোনো মিষ্টি কিনে আনি না, আমি নিজের হাতে এই মিষ্টিটা বানিয়ে রাখি। আর এটা খেতে এত মজা হয় যে সবাই এটারই প্রশংসা করে। আমার পেজে কিন্তু এই মিষ্টি রেসিপি এর আগেও শেয়ার করেছি। তো আমার বাসায় যেহেতু অনেকগুলো মেহমান এসেছিল যার কারণে আবারও বানাতে হয়েছে, তাই ভাবলাম আবারও আপনাদের সাথে শেয়ার করে দিই। যারা এখনো পর্যন্ত আমার এই সিগনেচার আইটেমটি দেখেননি তারা কিন্তু মিস করবেন না। আমি 2 লিটার দুধের ছানা করে নিয়েছি। এখন এই ছানাটা খুব ভালো করে স্মুথ না হওয়া পর্যন্ত মেখে নিচ্ছি। 2 লিটার দুধ যখন বলক উঠে গিয়েছিল তখন আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে চুলার জালটা বন্ধ করে রেখেছিলাম। এরপর নরম সুতি কাপড়ে ছানাটা ঝুলিয়ে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। ছানা মেখে নেওয়ার পরে এখন আমি 1 কাপ ঘন দুধের সাথে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর হাফ কাপের থেকেও একটু কম চিনি দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম। এলাচটা হালকা একটু ফেটে দিবেন। তো এটা কিন্তু চুলায় দিয়ে মিডিয়াম হিটে অনবরত নাড়তে থাকতে হবে। এখন মেখে রাখা ছানাটা আমি দিয়ে আরো কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে থাকবো। আর এই দুধের সাথে কিন্তু ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে একটু মিশিয়ে নিবেন, তা না হলে দলা দলা থেকে যায়। এটা কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, খুবই সময় কম লাগবে, কিন্তু এই সময়টা আপনাকে নাড়তে থাকতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যায়। তো এটা বেশ 8-10 মিনিট আমি জাল করার পরে দেখেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো যখন ঘনত্বটা এরকম হবে এখন অ্যাড করে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ দুধের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মিষ্টির টেক্সচারটা খুবই ভালো আসে। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার বাসায় বানানো মিষ্টি, সবাই ভাববে যে আপনি নামি দামি কোনো হোটেল থেকে মিষ্টি কিনে এনেছেন। শুধু 500-600 টাকা খরচ করে বাহির থেকে মিষ্টি কিনে না এনে বাসায় কিন্তু অর্ধেক খরচে এরকম একটা সিগনেচার আইটেম তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টি চাইলে আপনি মেহমান বাড়িতে নিয়ে যেতে পারবেন, বাসায় খাওয়ার জন্য বানাতে পারবেন, কিংবা বাসায় যদি মেহমান আসে তাদেরকেও কিন্তু সার্ভ করতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথে দিয়ে দিব আরো হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ। লাস্ট পর্যায়ে এই গুঁড়া দুধটা যদি আপনি অ্যাড করেন তাহলে অন্যরকম একটু গন্ধ পাবেন। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, তবে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনিতেই একটা ঘিয়ের ফ্লেভার চলে আসছে। কিন্তু গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সাথে সাথে নামিয়ে নিলাম। আর বড় একটা থালাতে নামিয়ে নিয়েছি। এখন এটা খুব ভালো করে মেলে দিয়ে একটু ঠান্ডা করে নিব। যেহেতু আমি মিষ্টিটা গোল গোল শেপে বানাবো, তো এটা গরম থাকলে কিন্তু গোল গোল করতে পারবো না, ঠান্ডা করে নিচ্ছি। আর একটু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো যখনই আপনি একটা মিষ্টি বল করে নেবেন তখনই একটু চামচ দিয়ে একটু মিক্স করে নেবেন, তাহলে প্রতিটা বল দেখবেন খুব স্মুথ হবে, একেবারে গোল গোল মিষ্টি হয়ে যাবে। হাতের তালুতে আমি এটা গোল করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা লম্বা কিংবা গোল যে কোনো শেপেই বানাতে পারবেন। আর মিষ্টিগুলো একটু বড় সাইজ করে বানাচ্ছি, তো একটা মিষ্টি একজনকে দিলেই হয়ে যায়। মিষ্টিটা বানানো হয়ে গেলে এখন একটু গুঁড়া দুধে গড়িয়ে নিব, তবে আপনারা চাইলে এটা মাওয়াতে গড়িয়ে নিতে পারবেন, সেটাও দেখতে সুন্দর হয়। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি একদম রেডি করে নিয়েছি। এটা আমি মেহমান আসার ঠিক সকালবেলা বানিয়েছিলাম, এটা ফ্রিজে রাখার আর দরকার পড়েনি, তবে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন। আবার যদি সাথে সাথে খেতে চান সেটাও খেতে খুবই ভালো লাগবে। আমি একটা মিষ্টি একটু কেটে দেখাই দিচ্ছি, তো ওটা কতটা লোভনীয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, তাহলে আর হারিয়ে যাবে না। যখন সময় পাবেন তখনই বানিয়ে নিতে পারবেন।